নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ যারা প্রথম সেমিস্টারে পড়ছো এবং যাদের ইতিহাস মেজর হিসেবে রয়েছে, সেই ইতিহাস মেজর থেকে কি ধরনের শর্ট প্রশ্ন পরীক্ষাতে আসবে। তোমরা অনেকেই মেসেজ করেছো এবং কমেন্ট করেছো, অবশ্যই। তাই আমি তোমাদের কথা রাখার চেষ্টা করছি। আমি বলেছিলাম যে পরীক্ষার আগে তোমাদেরকে অবশ্যই 2 নম্বরের কি ধরনের প্রশ্ন তোমাদের মেজরে আসবে আমি অবশ্যই আলোচনা করব। তাই তোমাদের কথা মাথায় রেখেই আমি কিন্তু আজ এই প্রশ্নগুলো আলোচনা করছি এবং অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখেছো। আর এর পাশাপাশি বলি যে তোমাদের যারা দাদা দিদিরা আছে তারা কিন্তু এই 3য় সেমিস্টার পরীক্ষা দিয়েছে এবং হিস্ট্রি দর্পণ থেকে যে পিডিএফ তারা সংগ্রহ করেছে তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। আর এত স্বল্প পরিমাণ প্রশ্ন এত স্বল্প মূল্যে কিন্তু তোমাদের এই কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কেউ কোনোদিন দিতে পারবে না এবং দেয়ওনি। এবং হিস্ট্রি দর্পণ কিন্তু একমাত্র চ্যানেল, শুধুমাত্র পিডিএফই ভরসা না। এর পাশাপাশি তোমরা যদি চাও কি ধরনের বই পড়তে হবে সেই সংক্রান্ত বইয়ের নাম বা সাজেস্টও কিন্তু হিস্ট্রি দর্পণ করে থাকে। তাহলে বুঝতেই পারছো। এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো 3য় সেমিস্টার যারা পড়েছিলে পরীক্ষা দিয়ে এসে যে পরীক্ষা খুব ভালো হয়েছে এবং A to Z কমন পেয়েছে এবং অনেকে পিডিএফ নেয়নি, কিন্তু ভিডিও দেখেও পরীক্ষা দিয়ে তারাও উপকৃত হয়েছে। তারাও জানিয়েছে যে স্যার বা দাদা আমরা কিন্তু প্রথমেই পিডিএফ নিতে চাই। তা অবশ্যই কিন্তু তুমি আমাকে সাহায্য করো বা আমাদের সাহায্য করো। তাই আমিও কিন্তু সেম ভাবেই বলছি তোমাদেরও, তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো এখনো পর্যন্ত পিডিএফ নিতে পারোনি, খুবই অল্প প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি পেপারে মাত্র 22টা প্রশ্ন রয়েছে। প্রথম সেমিস্টার ইতিহাসের মেজরে মাত্র 29টা প্রশ্ন রয়েছে। আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে 25টা প্রশ্ন রয়েছে। আর বাংলার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 18 থেকে 19টা প্রশ্ন রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো এত স্বল্প পরিমাণ প্রশ্ন কিন্তু কেউ দেবে না। এবং ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু 26টা মতো প্রশ্ন রয়েছে, 26 থেকে 28টা মতো প্রশ্ন, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকে তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস মেজর থেকে 2 নম্বরের কি ধরনের প্রশ্ন আসবে সে সংক্রান্ত প্রশ্নগুলো একটু আলোচনা করি। তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছো আর আমি বলেছি অবশ্যই তোমাদের পরীক্ষার আগে আমি আলোচনা করব। তা অবশ্যই সকলে কিন্তু একদম মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত শুনো। আর যারা চাইছো যে প্রশ্নগুলো কালেক্ট করব, অবশ্যই তোমরা পিডিএফ এর মাধ্যমে কালেক্ট করতে পারো, 100% উত্তর সহ পেয়ে যাবে। আর যদি মনে হয় খুব ভালো করে বাড়িতে পড়বে, অবশ্যই তাহলে ভিডিওটি ধীরে ধীরে দেখো এবং পাশে একটা খাতা এবং পেন নিয়ে বসো, অবশ্যই প্রশ্নগুলো কিন্তু লিখে নিও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যে প্রশ্নটা তোমরা পড়বে, প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট কাদের বলে। নেক্সট, দুজন প্রাচ্যবাদী পণ্ডিতের নাম লেখো। নেক্সট, 1784 সাল গুরুত্বপূর্ণ কেন। নেক্সট, ভারতের প্রথম কোথায় সংগ্রহশালা বা জাদুঘর বা মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতের প্রত্নতাত্ত্বিক উৎখননের জনক কাকে বলা হয়। নেক্সট, কে প্রথম ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ করেছিলেন। নেক্সট, সাম্রাজ্যবাদী ইতিহাস ধারা বলতে কি বোঝো। দুজন সাম্রাজ্যবাদী ঐতিহাসিকের নাম লেখো। নেক্সট, দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো। নেক্সট, দুজন মার্ক্সবাদী ধারার ঐতিহাসিকের নাম লেখো। নেক্সট, এপিগ্রাফি ও প্যালিওগ্রাফি কি। নেক্সট, পুরাণ শব্দের অর্থ কি, পুরাণ কাকে বলে। ভারতে পুরাণের সংখ্যা কয়টি। ভারতের প্রাচীনতম মুদ্রাগুলিকে কি বলা হয়। নেক্সট, ভারতের প্রাচীনতম সাহিত্য উপাদান কি। নেক্সট, দুটি সিংহলী বৌদ্ধ সাহিত্য উপাদানের নাম লেখো। নেক্সট, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে। নেক্সট, সোয়ান শিল্প কি। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আবিষ্কার কি। নেক্সট, ভারতের নিম্ন পুরাপ্রস্তর উপপর্বে সর্বপ্রাচীন নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে। নেক্সট, বাংলার মধ্যপ্রস্তর যুগের 4টি বসতি কেন্দ্রের নাম লেখো। নেক্সট, ভীমবেটকা প্রত্নস্থল কোথায় অবস্থিত। ভারতের ইতিহাসে ভীমবেটকা কেন গুরুত্বপূর্ণ। নেক্সট, মেগালিথিক কি। নেক্সট, মধ্যপ্রস্তর যুগ বা ক্ষুদ্রাশ্মীয় যুগ বলতে কি বোঝো।
নেক্সট, ভারতের ইতিহাসে মেহেরগড় গুরুত্বপূর্ণ কেন? মেহেরগড় কে কবে আবিষ্কার করেন এবং স্থানটি কোথায় অবস্থিত? নেক্সট, তাম্রাস্মীয় যুগ কাকে বলে? নেক্সট, ভারতীয় উপদ্বীপের ইতিহাসে কালীবঙ্গান কেন গুরুত্বপূর্ণ? নেক্সট, কার্বন-14 কি? নেক্সট, ভারতের প্রথম নাগরিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ভারতের প্রাচীনতম সভ্যতার দুটি কেন্দ্রের নাম লেখো। নেক্সট, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? নেক্সট, মহেঞ্জোদারো নগরের উৎখনন কে করেন? স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ কী এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? নেক্সট, রূপা ব্যবহারের সর্বপ্রাচীন নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? হরপ্পা সভ্যতায় কোন কোন ধাতুর ব্যবহার সবথেকে বেশি হতো এবং কোন ধাতুর ব্যবহার একদম অজানা ছিল? নেক্সট, হরিউপীয় ও মেলুহা কি? নেক্সট, আহার সংস্কৃতি বা বনস সংস্কৃতি কি? এটা কিন্তু একই প্রশ্ন। নেক্সট, কায়াত্থা সংস্কৃতি কাকে বলে? নেক্সট, ঝুখর সংস্কৃতি কি? নেক্সট, জোড়ই সংস্কৃতি বা জোড়য়ে সংস্কৃতি কি? নেক্সট, হরপ্পায় সেমেট্রি এইচ সমাধি ক্ষেত্র বলতে কি বোঝো? নেক্সট, ভারতে কবে লৌহ যুগের সূচনা হয়? নেক্সট, পিজিডাব্লিউ অর্থাৎ পেইন্টেড গ্রে ওয়্যার বা চিত্রিত ধূসর পাত্র সংস্কৃতি বলতে কি বোঝো? নেক্সট, পশ্চিমবঙ্গের কোন দুই স্থানে লৌহ যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? নেক্সট, আর্য কাদের বলে? আর্যাবর্ত বলতে কি বোঝো? বৈদিক যুগ বলতে কি বোঝো? বেদ কোন ভাষায় রচিত? চারটি বেদের নাম লেখো। তারপর, ঋগ্বেদে ২০ বলতে কি বোঝো? জন বলতে কি বোঝো? ১০ রাজার যুদ্ধ কি? সভা ও সমিতি কি? রথমুসল ও পুরচরিষ্ণু কি? ঋগ্বৈদিক যুগে মধ্যমর্ষি কাকে বলা হতো? ঋগ্বেদে দস্যু বা দাস এবং পণি কি কাদের বলা হতো এবং অনার্য কাদের বলা হতো? ঋগ্বেদে গাভিষ্টি বলতে কি বোঝো? ঋগ্বেদে গোমত কি? অঘ্ন বা অবদ্ধ উল্লেখ কোথায় আছে? ঋগ্বেদে গৃহপতি বা কুল্পা কি? দ্রাপি কি? ভাগ ও বলি কি? ঋগ্বেদের ৪ জন দেবতার নাম লেখো। আর্যদের ২ জন দেবীর নাম লেখো। সীতা ও শির কি? সংঘহিত্রী কাদের বলা হতো? ভাগদুখ কাদের বলা হতো? নেক্সট, যেটি পড়তে হবে তোমাদের, ব্রাত্য ও নিষাদ কাদের বলা হয়? নেক্সট, চতুরাশ্রম কি? জন্মান্তরবাদ ও কর্মফলবাদ কি? জড়বাদ কি? বেদের অপর নাম শ্রুতি কেন? উপনিষদ কি? বেদান্ত কাকে বলে? বেদান্ত দর্শন কি? স্বরদর্শন কি? সূত্র সাহিত্য কি? ঋগ্বেদে উল্লেখিত কোন নদী বর্তমানে বিলুপ্ত? এটা কিন্তু সরস্বতী নদী হবে। নেক্সট, ভারতের দ্বিতীয় নগরায়ণ কবে ঘটেছিল? ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো এবং এর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজনপদটির নাম কি? এটি কোন নদীর তীরে অবস্থিত? দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। দুটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। নেক্সট, মগধের প্রাচীন রাজধানীর নাম কি এবং পরবর্তীতে কোন নগরীতে মগধের রাজধানী স্থানান্তরিত হয়? নেক্সট, হর্ষঙ্ক শাসকদের মধ্যে প্রথম রাজধানীর নাম কি এবং নেক্সট, হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে? মহাশিলা কণ্টক কি? রথমুসল কি? গঙ্গা রিডি বা গঙ্গা রিডাই কি? প্রাসি কি বা প্রাসিয়া প্রাসিয়ই একই? নেক্সট, নন্দবংশের শেষ শাসক কি? মগধে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে কবে করেন? কাকে পুরাণে দ্বিতীয় পরশুরাম ও সর্বক্ষত্রান্তক বলা হয়েছে? কাকে উগ্রসেন বলা হয়? নেক্সট, যেটা পড়তে হবে তোমাদের, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন? ভারতে আক্রমণকারী প্রথম গ্রিক শাসকের নাম কি? প্রতিবাদী ধর্ম আন্দোলন কি? আজীবিক কি? জৈন তীর্থঙ্করের সংখ্যা কত? প্রথম এবং শেষ তীর্থঙ্করের নাম। পরেশনাথ কে ছিলেন? মহাবীর কোথায় কৈবল্য লাভ করেন? তীর্থঙ্কর কাদের বলা হয়? চতুর্যাম নীতি কি? পঞ্চমহাব্রত কি? জৈন ধর্মের অনুরাগী দুজন রাজার নাম। শ্বেতাম্বর দিগম্বর কাদের বলে?
বুদ্ধদেবের প্রকৃত নাম কি? মহাভিনিষ্ক্রমণ কি? মধ্যম পন্থা কি? আর্য সত্য কি? অষ্টাঙ্গিক মার্গ কি? বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সেই সময় মগধের শাসক কে ছিলেন? পঞ্চশীল নীতি কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন নীতি বলতে কি বোঝো? দশশীল পালন করতে হতো কেন ভিক্ষুদের বৌদ্ধ ধর্মে? মহাপরিনির্বাণ কি? ত্রিপিটক কি? জাতক কি? বৌদ্ধ সংগতি কি? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় এবং সেই সময়ের সভাপতি কে ছিলেন? চৈত্য কি? বিহার কি? স্তূপ বলতে কি বোঝো? ভারতের সর্ববৃহৎ স্তূপের নাম কি? দেখো, স্তূপ কিন্তু রয়েছে ভরত এবং সাঁচি স্তূপ। ভারতের সর্ববৃহৎ স্তূপটা কিন্তু পেশোয়ারে নির্মাণ করেছিলেন, যেটা কনিষ্ক। অঙ্ক চিহ্নিত মুদ্রা কি? নিষ্ক শতমান কি? কারসাপন কি? রেশম পথ বা সিল্ক রুট কি? বণিক বা শ্রেষ্ঠী কাদের বলা হতো? গিল্ড বলতে কি বোঝো? ভারতের রাজশ্রেষ্ঠী কাদের বলা হতো? গিল্ডের প্রধানকে কি বলা হতো? ভারতের প্রথম নগরায়ণ কবে ঘটেছিল? এই সময় 4টি নগরের নাম লেখো। বর্ণ জাতি বলতে কি বোঝো? বর্ণ সংকর কি? সদ্যোদাহা ও ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? অনুলোম ও প্রতিলোম বিবাহ কি? স্ত্রীধন কি? মহাভাষ্য কে কবে রচনা করেন? খরষ্ঠী লিপি কি? প্রথম স্মৃতিশাস্ত্র কে কবে রচনা করেন? ব্রাহ্মী কি? ভারতবর্ষ নামের উৎপত্তি কোথা থেকে হয়েছে? জম্বুদ্বীপ কাকে বলা হতো? কোন লেখতে প্রথম হিন্দু শব্দের ব্যবহার করা হয়েছে? হিন্দুস্তান শব্দের ব্যবহার কিভাবে হয়? কে ভারতবর্ষকে নৃতাত্ত্বের জাদুঘর বলে উল্লেখ করেছেন? দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো যদি খুব ভালো করে তোমরা পড়ো, তাহলে আশা করি এর বাইরে তোমাদের শর্ট প্রশ্ন কিচ্ছু আসবে না। তোমরা এখান থেকে কিন্তু প্রথম সেমিস্টারে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো অধিকাংশই কমন পেয়ে যাবে। আর তোমরা এই পাশাপাশি বলছি, এখনো যারা পিডিএফ সংগ্রহ করনি, অবশ্যই প্রথম সেমিস্টারে তোমরা কিন্তু তোমাদের মূল্যবান পিডিএফটা সংগ্রহ করে নাও। একদম স্বল্প মূল্যে একদম স্বল্প প্রশ্ন থাকবে এবং তার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। 100-এ 100%ই কমন। হিস্ট্রি দর্পণই একমাত্র দিয়ে থাকে। আর তোমরা পিডিএফ নেওয়ার আগে দরকার হয় তোমরা পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হলো ৩য় সেমিস্টার, ৫ম সেমিস্টার, সেগুলোর প্রশ্ন এবং ভিডিও ছাড়া রয়েছে পরীক্ষার আগে, সেগুলো পাশাপাশি মিলিয়ে দেখো। তাহলেই বুঝে যাবে, আমাকে নতুন করে কোনো প্রমাণ করাতে হবে না তোমাদেরকে। তাহলে বুঝতেই পারছো। এবং অথেন্টিক একদম হুবহু কমন পাবে, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না, একদম স্বল্প প্রশ্ন। এত স্বল্প প্রশ্ন তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কেউ দিতে পারবে না। আর তুমি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অন করে রাখো। বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর আমি তোমাদের কোয়েরি থাকলে যে প্রশ্ন করবে তার সমাধান করার চেষ্টা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কিন্তু অবশ্যই বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।